Okay, so students, good mornings, and today I will again continue with Merchant of Venice, Act 3, Scene 2. Okay, so I have done till Bassanio makes his choice, and after that, Portia, she tells Bassanio that she's nothing. If you have seen my previous video, you can remember that she is nothing. Okay, in order to be eligible for Bassanio, she should have been 60 times more than what she is now. 1,000 times more beautiful, 10,000 times more rich, and then she gives her ring to Bassanio, and she asks Bassanio to never part with the ring, and if he ever parts with the ring, or if he ever loses it, or if he ever gives that ring to someone, then their love would end. ঠিক আছে, she would think that there is no love between them. So এইসব বলার পরে Bassanio, he promises that the only way he could part with that ring is when he is dead. Okay, that means he will never part with the ring. এরপরে তিনটে ক্যারেক্টারের এন্ট্রি হয়, ঠিক আছে. দ্য ফার্স্ট ক্যারেক্টার ইজ Jessica. First, actually, it is Lorenzo, accompanied by Salario, and then we have Jessica. Okay. Now, why have they come here? Okay, and what is their role out here? So, actually, they have Salario. Actually, he met Lorenzo and Jessica on the way. Actually, Lorenzo and Jessica, we all know that both of them, they had eloped, isn't it? Jessica, she had, if you remember, Jessica, she had taken all the wealth from Shylock, and she had eloped with Lorenzo, and last they were seen on a gondola in Venice. Okay, so Shylock thought that they had come to Belmont, but eventually they arrived at Belmont. They did not intend to come at Belmont, but Salario met Lorenzo and Jessica on the way, and Salario, in a way, he persuaded Lorenzo and Jessica to accompany him to Portia's house. So this is how they ended up in Portia's house. Okay, actually এটা শেক্সপিয়ার চেতই দ্যাট দে এন্ডেড আপ ইন পর্শিয়াস হাউস. ঠিক আছে, এরপরে লরেন্সো আর জেসিকা সেরকম বিশেষ কোনো রোল নেই. ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওদের সাব প্লট, সাব রোম্যান্স. মেন রোম্যান্সটা হয় পর্শিয়া আর বাসানিওর মাঝখানে, আর জেসিকা অ্যান্ড লরেন্সো ইজ দ্য সাব প্লট. ঠিক আছে, মানে সেকেন্ড লেভেলের হিরো হিরোইন. তো এরপরে এদের সেরকম রোল নেই. একটা রোল আছে অ্যাক্ট 5 সিন 1-এ. ঠিক আছে, ওখানে ওরা ইনিশিয়ালি একটুখানি কনভারসেশন করে. আর আরেকটা রোল হচ্ছে ওদের, যে তোমরা সবাই জানো যে পর্শিয়া চলে যায়, ঠিক আছে, অ্যান্টোনিওকে সেভ করার জন্যে, ঠিক আছে, ভেনিসে. তো এখন বাড়ি ঘর ও পুরো ওর নিজের যতটা বাড়ি আছে, ও কেন কি ও আর নেরিসা দুইজনই যায় ভেনিসে, ঠিক আছে, অ্যান্টোনিওকে সেভ করার জন্য. তো লরেন্সো আর জেসিকাকে ওরা ওদের বাড়ির দায়িত্বতে রেখে যায়. মানে পর্শিয়া আস্কস লরেন্সো অ্যান্ড জেসিকা টু লুক আফটার her mansion, her house, okay, when she is leaving for Venice in order to save Antonio, in order to take part in the court case. Okay, সো এইটাই হচ্ছে জেসিকা আর লরেন্সোর রোল এখানে. ঠিক আছে, সো কেউ একজন লাগতো যে পর্শিয়ার এই পুরো বাড়ির খেয়াল রাখবে, ম্যানশনটার খেয়াল রাখবে. ওই জন্যেই কাউকে তো আসতে হতো, ওটার জন্য শেক্সপিয়ার এই দুইজনকে আবার ইন্ট্রোডিউস করলো. ঠিক আছে, একটুখানি ওদের রোলটাকে এক্সটেন্ডও করলো. ঠিক আছে, সো এই জন্যে ওরা চলে আসে. বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দে ডিড নট ইন্টেন্ড অন কামিং টু পর্শিয়াস হাউস. ঠিক আছে, ওরা ওদের নিজের লাইফই সেট করতো অন্য একটা জায়গায়. বাট রাস্তায় দেখা হলো সেলেরিওর সাথে লরেন্সো. তো সেলেরিও লরেন্সোকে পারসুয়েট করলো যে চলো, আমি তো বাসানিওর কাছে যাচ্ছি, আমার কাছে সেলেরিওর কাছে একটা অ্যান্টোনিওর একটা চিঠি ছিল, লেটার ছিল, যেখানে অ্যান্টোনিও সব লিখে দিয়েছিল যে ওর সব শিপসগুলা, হি হ্যাড লস্ট অল হিজ শিপস. ঠিক আছে,
হ্যাঁ ডুবে গেছে অ্যান্ড হি ইজ কমপ্লিটলি ব্যাংক্রাপ্ট নাও। তো ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ও জানিয়েছিল বেসানিওকে। তো এই চিঠিটা নিয়ে সেলারিও যাচ্ছিল বেসানিওর কাছে, ঠিক আছে, বেলমন্টে। তখনই রাস্তাতে দেখা হয় লরেন্সোর সাথে। তো বলে লরেন্সো তুমি আমার সাথে চলো। সো লাইক দিস লরেন্সো অ্যান্ড জেসিকা দে এন্ডেড আপ ইন বেলমন্ট, ঠিক আছে। সো লেট মি স্টার্ট হেয়ার উইথ দ্য সিন নাও। বাসানিও, লরেন্স অ্যান্ড সেলারিও ওয়েলকাম হিদার। আচ্ছা এর আগে আরেকটা ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে যে গ্রেশিয়ানো হি ডিসাইডস টু ম্যারি নেরিসা, ইজন্ট ইট? এই ছোট্ট ইনসিডেন্টটা হয়েছে, এটাও একটু মনে রাখবা, পড়বা তাহলেই মনে পড়ে যাবে। বাসানিও, লরেন্সো অ্যান্ড সেলারিও ওয়েলকাম হিদার, ঠিক আছে। এটা হচ্ছে লাইন নাম্বার 219। যাদের কাছে প্যারাফ্রেজ বুকটা আছে ওই প্যারাফ্রেজ বুকের পেজ নাম্বার 132, okay, and the line number is 219, okay. Bassanio's speech. Enter Lorenzo, Jessica and Celerio. তো লরেন্সো, জেসিকা অ্যান্ড সেলারিও ঢুকছে ভেতরে। ওদেরকে দেখে বাসানিও কি বলছে? বাসানিও বলছে লরেন্সো অ্যান্ড সেলারিও ওয়েলকাম হিদার, মিনস লরেন্সো অ্যান্ড সেলারিও আই ওয়েলকাম ইউ। If that the youth of my new interest here have power to bid you welcome. Now পর্শিয়া রিং দিয়েছিল বাসানিওকে, আর রিং দেওয়ার সময় পর্শিয়া কী বলেছিল বাসানিওকে? যে ফ্রম নাও মাই ম্যানশন, মাই সার্ভেন্টস, মাই ওয়েলথ, মাই এভরিথিং ইজ ইয়ার্স, মি মাই সেলফ, এভরিথিং ইজ ইয়ার্স, ইজন্ট ইট? তো ওই ব্যাপারটাই বাসানিও এখন বলছে দ্যাট if the youth of my new interest means the newly acquired powers which I have just acquired, okay, because just now he had become the owner of Portia's wealth, ঠিক আছে। তো ওই জিনিসটাকেই ও বলছে দ্যাট দ্য ইউথ মানে নিউলি, ওকে, নিউলি acquired powers, এই যে নিউ ইন্টারেস্ট বলেছে না, acquired powers, okay, that acquiring Portia's wealth here have the power to bid you welcome. Means now actually when someone enters someone's house, the owner of the house welcomes the guests, isn't it? And now Portia had made Lorenzo the owner of their house, isn't it? By Bassanio the owner of their house, isn't it? ওই রিংটা দিয়ে বাসানিও কি বলছিল যে বাড়ি ঘর সব কিছু তোমার। তো ওইটাই বাসানিও বলছে দ্যাট আই হ্যাভ, if the newly acquired powers, okay, the newly acquired rights which I have just received from Portia, okay, if they allow me, then I want to welcome you, Lorenzo and Celerio, because now he is the owner of Portia's mansion, Portia's house, so he can welcome anyone he likes. By your leave, I bid my very friends and countrymen, sweet Portia, welcome. By your leave, I bid my very friends and countrymen, sweet Portia, welcome. তো পর্শিয়াকেও বলছে যে তোমার যদি পারমিশন হয় তাহলে আমি আমার ফ্রেন্ডস আর কান্ট্রিম্যানকে ওয়েলকাম করছি, ঠিক আছে। So Portia, so do I, my lord, they are entirely welcome. So Portia says, yes, sure, I also welcome them. Okay, they are welcome. Lorenzo, I thank your honor. For my part, my lord, my purpose was not to have seen you here, but meeting with Celerio by the way, he did entreat me, past all saying nay, to come with him along. সো যেটা আমি এক্ষুনি বললাম তোমাদেরকে যে লরেন্সো অ্যান্ড জেসিকা হাউ ডিড দে এন্ড আপ ইন বেলমন্ট, ওই জিনিসটাই লরেন্সো বলছে দ্যাট আই থ্যাংক ইউ অনার, মিনস হি ইজ থ্যাঙ্কিং বাসানিও ফর ওয়েলকামিং দেম টু পর্শিয়াস হাউস, অ্যান্ড দেন হি ইজ সেইং ফর মাই পার্ট অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড মাই লর্ড, মাই পারপাস ওয়াজ নট টু হ্যাভ ইউ সিন ইউ হেয়ার, মিনস আই ডিড নট ইন্টেন্ড টু কাম হেয়ার টু সি ইউ, টু মিট ইউ, ওকে, I was going somewhere else, but I met Lorenzo on the way. So my purpose was not to meet you here, but meeting with Celerio by the way. But I met with Celerio on the way, and he did entreat me. Entreat means he did persuade me. Entreat মানে হচ্ছে persuade, ঠিক আছে, কাউকে রাজি করানো, ঠিক আছে। সো ও পারসুয়েট করলো, কে পারসুয়েট করলো? Celerio পারসুয়েট করলো লরেন্জোকে দ্যাট to come along with him, to
to Belmont, okay, in order to give a letter to Bassanio. And we all know whose letter is that? That is Antonio's letter. Okay, Salario. I did, my lord, and I have reason for it. Signor Antonio commends him to you. Now, what does Salario say? Yeah, that yes, I did. I did persuade Lorenzo to accompany me here to Belmont. Okay, and I have a reason for it. I have a reason for it also. Signor Antonio commends him to you. Means Signor Antonio commends him to you means Signor Antonio sends his greetings to you. And by saying this, Salerio, he gives that letter, Antonio's letter to Bassanio. Okay. Bassanio, I ope this letter. Okay. Before I open this letter, I pray you tell me how my good friend doth. Means he's asking to Salerio, he's saying that before I open this letter, please tell me how my good friend doth. Means how is my good friend, how is Antonio. So what does Salerio say? Okay, this reply, Salerio's reply, it's very important. Okay, you please underline it or tick it, whatever you want to do, you can do it. So Salerio, not sick, my lord, unless it be in mind, nor well unless in mind. His letter there will show you his estate. Okay, so what does Salario say? Salario says that not sick, my lord, means Antonio is not sick. Okay, unless it be in mind. Unless be it in mind means actually Antonio, he had lost all his ships. We all know the story. He has lost all his ships. Okay, his financial position he had become completely bankrupt. Okay, his financial position was not in a good state. So obviously he would not be in a very peaceful mind, isn't it? এক তো আগের থেকেই মেলানকলিক টাইপের পার্সন ছিল, তার উপরে একটা এত বাজে একটা ব্যাড নিউজ, তারপরে আরও বাজে হয়েছিল যে ও একটা বন্ড সাইন করেছিল শাইলকের, ঠিক আছে, যে ও যদি টাকাটা না ফেরত দিতে পারে দেন শাইলক কুড হ্যাভ আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। সো এইসব জিনিসও জানতো, ঠিক আছে, এইসব জিনিসও ভাবছিল, ইজন্ট ইট? তো অবভিয়াসলি ওর মেন্টাল স্টেট তো ভালো হবে না। Okay, it is quite evident that his mental state would not be in a good shape. Okay, so that's what Salario is saying, that not sick, he is not sick. Okay, unless it be in mind, but he's sick at mind. Okay, he's not sick, his body is not sick, but his mind is sick, means he's depressed. Nor well unless in mind. Okay, means we cannot say that he is well, he is good, he is in a good shape, because he is not good at mind. Okay, so to be a person, if he has to be completely fit, completely healthy, it is not that his body must be healthy, his mind must also be healthy. Okay, his mind must also be fresh, there must be no tension, there must be no depression and all. Okay, only then we can say that a person is healthy, a person is completely fit. Okay, when his body and mind both are at peace. Okay, so similarly this Salario says that Antonio is not sick at body, okay, but his mind is sick. We all know the reason for that. Okay, will show you his estate. So the last thing that Salario tells Bassanio, that this letter will show you his estate. Estate means this letter will tell you about his financial condition. Okay, and we all know what was his financial condition. নাও গ্রেশিয়ানো এসে গেছে। গ্রেশিয়ানো তো নেরিসার সাথে ব্যস্ত ছিল, ঠিক আছে, নতুন নতুন বিয়ে হবে এখন ওদের, খুব ব্যস্ত। তো হঠাৎ করে নেরিসা মানে হঠাৎ করে ও দেখলো যে লরেন্জো, জেসিকা অ্যান্ড স্যালারিও এসেছে। তো ও সামনে আসছে স্টেজের, ঠিক আছে, সামনে এসে বলছে নেরিসা চিয়ার ইয়ন স্ট্রেঞ্জার, মানে ওর ওয়াইফকে বলছে, নেরিসা নতুন গেস্ট এসেছে, এদেরকে চিয়ার করো। ইয়র হ্যান্ড স্যালারিও, হোয়াটস দ্য নিউজ ফ্রম ভেনিস। তো এইসব জিনিসও শোনেনি, ও কনভারসেশন, ও স্টেজের ওপরে আছে বাট ও নেরিসার সাথে বিজি, তো আর ও অতটা খেয়ালও করেনি যে লরেন্জো আর এরা এসেছে। তো গ্রেশিয়ানো যখন ওদেরকে দেখলো, ও নেরিসা কী বলছে, নেরিসা চিয়ার দি স্ট্রেঞ্জার্স, ওকে,
your hand Salario, what's the news from Venice? your hand মানে shake your hands, ঠিক আছে, ওরা শেক হ্যান্ড করছে, ফ্রেন্ডস ছিল। আর তারপরে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য নিউজ ফ্রম ভেনিস, ঠিক আছে, ভেনিস থেকে কী খবর। হাউ ডথ দ্যাট রয়্যাল মার্চেন্ট গুড অ্যান্টোনিও, নাও হি ইজ অলসো আস্কিং অ্যাবাউট অ্যান্টোনিও, হাউ ইজ অ্যান্টোনিও, দ্যাট রয়্যাল মার্চেন্ট অ্যান্টোনিও। I know he will be glad of our success. We are the Jasons, we have won the fleece. তো গ্রেশিয়ান একটা আলাদা মুডেই আছে, ঠিক আছে, একটা আলাদা মুডেই আছে। মানে এদিকে বাসানিও পর্শিয়াকে জিতে নিয়েছে, এদিকে ও নেরিসাকে জিতে নিয়েছে, বিয়ে হবে, আলাদাই মুড, পুরাই খুশি, ঠিক আছে। তো আর এইদিকে যে অ্যান্টোনিওর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ওর কোনো আইডিয়াই নেই এটার ব্যাপারে, ঠিক আছে। আর আমরা জানতাম গ্রেশিয়ানো কেমন টাইপের ক্যারেক্টার ছিল, ঠিক আছে। সো ওটাই বলছে দ্যাট আই নো হি উইল বি গ্ল্যাড অফ আওয়ার সাকসেস, দ্যাট আই নো Antonio would be glad what we have achieved now, okay? Go and tell him he would be glad of our success because we are the Jasons and we have won the fleece. এই স্টোরিটা আমি আগেও বলেছি, জেসন অ্যান্ড মিডিয়া বলে একটা হিরোইন আছে, মিডিয়া, ঠিক আছে। সো মিডিয়াটা তো পরে আসবে, অ্যাকচুয়ালি জেসন বলে একটা লোক ছিল, ও গোল্ডেন ফ্লিস পাওয়ার জন্যে কলকস বলে একটা আইল্যান্ড আছে, ওখানে গেছিলো। এটা অনেক আগেও আছে, এটা দেখে নিবে তোমরা বুকে, ঠিক আছে। সো জেসন হি ওয়াজ সার্চিং ফর গোল্ডেন ফ্লিস। না হোয়াট ডু মিন বাই গোল্ডেন ফ্লিস? গোল্ডেন ফ্লিসের মানে হচ্ছে যে শিপের উল, ঠিক আছে। এই অনেক লম্বা একটা এনশিয়েন্ট স্টোরি, অতটা এখানে দরকারও নেই, যখন দরকার হবে অ্যাক্ট 5-এ দরকার আছে এটার, ঠিক আছে, মিডিয়ার গোল্ডেন ফ্লিস এন এইসবে, তখন আমি এটাকে ভালো করে এক্সপ্লেন করে নিব। এখন জাস্ট এটাই মনে রাখো দ্যাট ইউনো Graciano is calling themselves Jason because Jason was the person who was able to acquire or able to find golden fleece, ঠিক আছে। গোল্ডেন ফ্লিসটা অ্যাকোয়ার করা খুব মুশকিল ছিল, ঠিক আছে, একটা মনস্টার ওটাকে গার্ড করতো। সো জেসন ওই মনস্টারটাকে হারিয়ে হি ওয়াজ এবল টু অ্যাকোয়ার দ্য গোল্ডেন ফ্লিস। হোয়াট ইজ গোল্ডেন ফ্লিস? গোল্ডেন ফ্লিস ইজ দ্য গোল্ডেন কালার্ড উল অফ আ শিপ। একটা শিপ ছিল, ঠিক আছে, ওর যেই ফ্লিসটা ছিল মানে ফারটা যেটা ছিল ওইটা গোল্ডের ছিল, ঠিক আছে, গোল্ডের তৈরি ছিল। So Jason, he was able to acquire that golden fleece. So now that is why Graciano is comparing themselves to Jason and he's comparing Portia and Nerissa to the golden fleece. ঠিক আছে। সো যেরকম জেসন ওয়াজ এবল টু অ্যাকোয়ার দ্য গোল্ডেন ফ্লিস, সিমিলারলি দে ওয়ার এবল টু অ্যাকোয়ার দেয়ার রেসপেক্টিভ লেডি লাভ, ঠিক আছে। ওটার জন্যই বলছি দ্যাট উই আর দ্য জেসন্স অ্যান্ড উই হ্যাভ ওয়ান দ্য ফ্লিস, ওকে। Salario, I would you had won the fleece that he had lost. না Salario তো জানে না যে ম্যাটারটা খুবই সিরিয়াস। গ্রেশিয়ানো তো কিছুই জানে না, ও তো কি বলবো, ও তো নিজের ইসেতেই আছে, আনন্দতেই আছে, মস্তিতেই আছে, বা নেরিসাকে বিয়ে করব, পুরা খুশি, ঠিক আছে। বাট ও তো রিয়ালিটি জানে না যে অ্যান্টোনিওর সাথে কী হয়েছিল, বা ওর শিপসগুলো সব ডুবে গেছে, হি ইজ কমপ্লিটলি ব্যাংক্রাফট নাও, ও সব তো কিছুই জানে না। তো ওইটাই স্যালারিও বলছে দ্যাট আই উড you had won the fleece that he had lost. Means yes, you have won the golden fleece, you have won a fortune, you have got your respective wives, আর ওয়াইফসের সাথে ওদের প্রপার্টিও পেয়ে গেছো, but he has lost everything. He has lost his fortune. Portia. Now by this time, Graciano and Salarino are talking, Salario are talking, but Bassanio was reading the letter. Okay, he was reading the letter, and Portia, she was looking at Bassanio. Portia Bassanioর দিকে তাকিয়েছিল, আর যখন ও পড়ছে লেটারটা, বাসানিওর লেটারটা, অবভিয়াসলি লেটারে খুব একটা মানে টেনশনের জিনিস লেখা ছিল, তাই না। ওর সব অ্যান্টোনিও সব শিপসগুলা ডুবে গেছে, অ্যান্ড নাও তো ওখানে সবটা মানে টেনশনের জিনিস ছিল না, যে অ্যান্টোনিওর সব শিপসগুলো ডুবে গেছে অ্যান্ড শাইলক আসবে আর কয়েকদিন পরে ওর বন্ডে যা লেখা আছে সেটাকে এক্সট্র্যাক্ট করার জন্যে। সো এইসব জিনিস লেখা ছিল, ঠিক আছে। অ্যান্ড ওটার জন্যে না বাসানিওর যেই ফেশিয়াল এক্সপ্রেশনসটা ওটা চেঞ্জ হয়ে গেছিলো,
ঠিক আছে, উইদিন ম্যাটার অফ মিনিটস, ঠিক আছে, কিছু কিছু মোমেন্ট আগেই ও হি ওয়াজ কিসিং পর্শিয়া, খুব হ্যাপি ছিল, ঠিক আছে, দে ওয়ার ফিস্টিং, হি ওয়াজ ফিস্টিং অ্যান্ড অল, বাট নাও সাডেনলি আফটার রিডিং দ্য লেটার, ঠিক আছে, ধম করে ওর একদম ফেশিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, ওইটাই পর্শিয়া নোটিস করলো, ঠিক আছে, নোটিস করে পর্শিয়া কি বলছে, দেয়ার আর সাম শুট কন্টেন্টস ইন ইয়ন পেপার, okay, means shoot contents means some bad news, okay, there is some bad news in yon paper means in that paper, okay, that steals the color from Bassanio's cheek. That steals the color from Bassanio's cheek means that has turned Bassanio's cheeks pale, তাই না, এতক্ষণ তোর চিক্সগুলো, ওর ফেসটা খুব লাইভলি ছিল, ঠিক আছে, রিসেন্টলি বিয়ে হয়েছে, খুব লাইভলি ছিল ওর ফেস, বাট সাডেনলি ওর চিক্সগুলা দে হ্যাভ টার্নড পেল নাও, ঠিক আছে, পেল হয়ে গেছে, কালারলেস হয়ে গেছে, আফটার রিডিং দ্য লেটার। সাম ডিয়ার ফ্রেন্ড ডেড, নাও শি ইজ কন্টেম্পলেটিং, শি ইজ থিঙ্কিং, কেউ কি মারা গেছে, ওর কি কোনো ডিয়ার ফ্রেন্ড মারা গেছে, যে ওই ওর ডেথের খবর শুনে ওর চিক্সগুলো এরকম পেল হয়ে গেছে, ঠিক আছে, এলস নাথিং ইন দ্য ওয়ার্ল্ড কুড টার্ন সো মাচ দ্য কনস্টিটিউশন অফ এনি কনস্ট্যান্ট ম্যান, ঠিক আছে, সো দ্যাটস হোয়াট পর্শিয়া ইজ সেইং, দ্যাট সত্যিই মনে হয় কোনো ব্যাড নিউজ লেখা আছে ওই লেটারটার মধ্যে, না হলে হঠাৎ করে কারুর ফেশিয়াল এক্সপ্রেশন এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে কেন, ঠিক আছে, ওটাই বলছে, এলস নাথিং ইন দ্য ওয়ার্ল্ড would turn so much the constitution, okay, constitution means the complexion, because his complexion had changed, ঠিক আছে, বিয়ের পরে একদম লাইভলি ছিল না বাসানির ফেসটা, হঠাৎ করে ওর কমপ্লেকশনটাই চেঞ্জ হয়ে গেল, ফেসের কমপ্লেকশনটাই চেঞ্জ হয়ে গেল, হি টার্ন পেল, ওকে, সো ওটাই বলছে, এলস নাথিং ইন দ্য ওয়ার্ল্ড মিন্স আদার দ্যান দ্যাট নাথিং ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, কুড টার্ন, okay, the constitution, the complexion of any constant man meaning of any normal man, ঠিক আছে, মিন্স বাসানিও ওয়াজ ভেরি নর্মাল, ও তো পাগল তো ছিল না যে এক মোমেন্টে হ্যাপি আর এক মোমেন্টে স্যাড, ঠিক আছে, হি ওয়াজ আ পারফেক্টলি নর্মাল ম্যান, সো পাক্কা কোনো ব্যাড নিউজ শুনেছে, কোনো ব্যাড খবর শুনেছে, যেটার জন্য ওর কমপ্লেকশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ, so that's what she is doubting, okay, that might be his friend has died, okay, কোন ফ্রেন্ডও জানে না, অ্যান্টোনিও কি কে অতটা জানে না, বাট মনে হয় কেন কি কারুর যখন আমরা ডেথের নিউজ শুনি তখন হঠাৎ করে আমরা অবাক হয়ে যাই না, আরে কেমন করে ডেথ হয়ে গেল, উই টার্ন পেল, ইজন্ট ইট, আর ও যদি আমাদের ফ্রেন্ড হয় তাহলে এরকম হবেই, সো এখানে কোনো ডেথের খবর ছিল না, ইট ওয়াজ জাস্ট অ্যান্টোনিও হ্যাজ লস্ট অল হিজ ফাইন্যান্সিয়াল, হি ইজ কমপ্লিটলি ব্যাংক্রাপ্ট, ওই খবরটা এখানে ছিল, বাট ইট ওয়াজ লাইক হিজ ডেথ অনলি, because it was evident that Shylock would now not leave Antonio. What worse and worse, so ওটাই বলছে এই কমপ্লেকশনটা ইটস গেটিং মোর ওয়ার্স অ্যান্ড ওয়ার্স, নাও শি ইজ, আচ্ছা এইসব কথাও নিজেকেই বলছে, ঠিক আছে, পর্শিয়া, ওকে, নিজেকেই বলছে, নিজেই ভাবছে, এখনও বাসানিওকে বলছে, ঠিক আছে, উইথ লিভ বাসানিও আই এম হাফ ইয়োর সেলফ, মিনস বাই ইয়োর পারমিশন বাসানিও আই এম হাফ ইয়োর সেলফ মানে আমরা বেঙ্গলি বা হিন্দিতে ওয়াইফকে কি বলি, অর্ধাঙ্গিনী বলি, অর্ধাঙ্গিনী মানে কি, অর্ধ মানে হাফ, অঙ্গ মানে অঙ্গ, ঠিক আছে, মানে বডি, ঠিক আছে, সো ওইটাই বলছে, দ্যাট নাও বাসানিও আই এম হাফ ইয়োর সেলফ, ওকে, মিনস উই আর ওয়ান, ওকে, আর আগেও বলেছে না, হাফ পার্ট অফ মাইন ইজ ইয়োর্স অ্যান্ড হোয়াট ইজ মাইন ইজ অলসো ইয়োর্স, ঠিক আছে, সো ওইটাই বলছে, আই এম নাও হাফ ইয়োর সেলফ and I must freely have the half of anything, means, and by being half of yourself, okay, I must freely have the right, okay, to share everything which you are suffering right now, ঠিক আছে, means as I am your wife, okay, I have the right to share all your worries, isn't it, half of your worries are mine now, ঠিক আছে, ওটার জন্যই তো বলে না অর্ধাঙ্গিনী, এমনি এমনি তো আর বলে না যে হাজব্যান্ডের হাফ ওয়ারিজ, হাজব্যান্ডের সব কিছু হাফ যাই আছে ওটা হচ্ছে ওয়াইফের, তো ওরকমভাবেই হাফ
ঠিক আছে, ওটার জন্যই বাসানিওকে বলছে দ্যাট অ্যাজ হাফ অফ মাইন ওকে ইজ ইয়ার্স, সো সিমিলারলি হাফ অফ ইয়োর ওয়ারিজ আর অলসো মাইন, ঠিক আছে। সো টেল মি হোয়াট ইজ ওয়ারিং ইউ, হ্যাঁ, that means this same that is same paper brings you what is written in the paper, tell me about that, okay. Now Bassanio's this speech is very important, okay. Oh sweet Portia, here are a few of the unpleasant words that ever blotted paper. So he's saying, Bassanio, oh sweet Portia, here are a few of the unpleasant words that ever blotted the paper. খুব ইম্পর্ট্যান্ট লাইন, এটা খুব ফেমাস লাইন, ঠিক আছে। এটার মিনিং আমি এক্সপ্লেন করব না, এটা লার্ন করে নেওয়াই ভালো, ঠিক আছে। এটা খুব একটা ফেমাস লাইন, ইম্পর্ট্যান্ট লাইন, ওকে। যেখানে বলছে দ্যাট Bassanio is saying that, oh sweet Portia, here are the few unpleasant words that ever blotted the paper, means here are the few unpleasant words, okay, that have been ever written on a piece of paper. মানে নিউজটা হচ্ছে extremely sad, okay. Gentle lady, when I did first impart my love to you, I freely told you all the wealth I had ran in my veins. I was a gentleman, and then I told you true. And yet, dear lady, rating myself at nothing, you shall see how much I was a beggart. Okay. নাও এইখানে বাসানিও কি বলছে, অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে বুঝতে লাগবে যে বাসানিও এইসব কথাগুলো কেন বলছে, ঠিক আছে। এই পরের ডায়লগটা বাসানিও কেন বলছে এইটা বোঝাটা খুব দরকার, ওকে। না বাসানিও এটা কেন বলছে, বিকজ বাসানিও হি থিঙ্কস হিমসেলফ রেসপন্সিবল ফর অ্যান্টোনিওস প্রেজেন্ট কন্ডিশন, তাই না। এখন অ্যান্টোনিও টেনশন এটা ছিল না ওর শিপস ডুবে গেছে, এটা অ্যান্টোনিও টেনশন ছিল না। অ্যান্টোনিওর মেন টেনশন কী ছিল, শাইলককে নিয়ে, তাই না। দেখো একটা বিজনেসম্যানের যদি বিজনেসে লস হয়, ঠিক আছে, আজকে লস হয়েছে, কয়েকদিন পরে প্রফিট হবে, ঠিক আছে। তা অ্যান্টোনিও যদি নর্মাল সার্কামস্ট্যান্সেস হতো, তাহলে অ্যান্টোনিও অতটা ভাবতো না এটা নিয়ে, যে ঠিক আছে আমার শিপসগুলো ডুবে গেছে তো কী হয়েছে, আমি আবার বিজনেস করব, আবার শিপস পাঠাবো, এক না একদিন তো আমার প্রফিট হবেই। সবসময় আই অ্যাম আ মার্চেন্ট, আই অ্যাম আ বিজনেসম্যান, প্রফিট অ্যান্ড লস আর পার্ট অফ মাই জব, আর পার্ট অফ মাই লাইফ। তো নর্মাল কন্ডিশনে, নর্মাল সার্কামস্ট্যান্সেসে ওর এই অবস্থাটা হতো না, ঠিক আছে। বাট ওর অবস্থাটা বাজে হয়েছে কেন, বিকজ হি হ্যাড টেকেন আ লোন ফ্রম শাইলক। শাইলক থেকে 3000 ডাকেটস রুপিস ও 3000 ডাকেটসও লোন নিয়েছে, আর ওকে শাইলককে টাকাটা দিতে লাগবে। ও কি এক্সপেক্ট করেছিল যে 3 মাসের টাইম নিয়েছিল না শাইলক, 3 মান্থসের, তো এক্সপেক্ট করেছিল যে উইদিন 2 মান্থসই ওর শিপসগুলো এসে যাবে, আর ওর কাছে শাইলককে যতটা ওকে দিতে লাগবে ওর থেকে 3 টাইমস বেশি ইনকাম ওর কাছে থাকবে, সো ইজিলি ও শাইলককে টাকাটা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। সো এইটাও ভেবে রেখেছিল, বাট এরকম তো কিছু হলোই না। আর এখন বন্ডটাও ডেডলি বন্ড ছিল, লাইফ থ্রেটনিং বন্ড ছিল, ইজন্ট ইট। তো his life, Antonio's life depended upon that bond, isn't it? সো আর এইসবের জন্যে বাসানিও নিজেকে রেসপন্সিবল ভাবছে, ঠিক আছে। হি ইজ থিঙ্কিং হিমসেলফ টু বি রেসপন্সিবল ফর ইউনো অ্যান্টোনিওস কন্ডিশন, ঠিক আছে। এই জন্যেই এই নেক্সট লাইন্সগুলো বলছে। এ কী বলছে পর্শিয়াকে, যে পর্শিয়া, যখন আমার আর তোমার প্রথম দেখা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম যে আমি রিচ না, ঠিক আছে, আমি জাস্ট একটা নোবেল ফ্যামিলির থেকে বিলং করি, অ্যান্ড আমি একটা জেন্টলম্যান, ঠিক আছে, আমার কাছে কোনো ওয়েলথ নেই, ঠিক আছে। বাট ওটা আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে কিছুই নেই, নাথিং, আই হ্যাভ নাথিং, ঠিক আছে। বাট ওটা আমি এক্স্যাজারেট করেছিলাম, আমার কাছে নাথিং থেকেও কম আছে। যদি নাথিং থেকেও কারোর কাছে কম হতে পারে, আমার কাছে ওটা আছে। নাথিং থেকে কম কি হবে, নাথিং থেকে কম তো কিছু হতে পারে না। এখন আমি যদি বলি আই হ্যাভ নাথিং, ঠিক আছে, আর এখন যদি আমি বলি আই হ্যাভ লেস দেন নাথিং, তার মানে কি, লেস দেন নাথিং মানে কি, আমার কাছে তো কিছুই নেই, মানে কিছুরও কিছু নেই,
ঠিক আছে, ওইটাই বাসানিও বলছে যে আমি তোমাকে বলেছিলাম যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমি রিচ না, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, আই এম জাস্ট আ নোবেল পারসন, আই জাস্ট বিলং টু আ নোবেল ফ্যামিলি, আ রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ঠিক না, নোবেল ফ্যামিলি, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ওয়েলথ, ওকে, বাট আই এম আ জেন্টলম্যান। বাট ওইটা আমি এক্সাজারেট করেছিলাম। কেন? কেন কি আমার কাছে আমি, হ্যাঁ আমার কাছে কোনো ওয়েলথ নেই, ঠিক, আই হ্যাভ নাথিং, বাট দ্য ট্রুথ ইজ আই হ্যাভ লেস দেন নাথিং। ঠিক আছে না, এই কথাটাও কেন বলছে, লেস দেন নাথিং কেন বলছে? কেন কি ও নিজের ক্যাপাবিলিটি 3000 ডাকেটস জোগাড় করতে পারেনি, ওকে হেল্প কে করেছে? ওকে হেল্প করেছে অ্যান্টোনিও, নিজের লাইফটাকে রিস্কে রেখে ওর ফ্রেন্ডকে হেল্প করেছে, ইজন্ট ইট? তার মানে এটা তোমাদেরকে বুঝতে লাগবে যে কতটাই বাজে কন্ডিশনের বেসানিও ছিল, যে ও ওর নিজের নেম করে কারুর কাছ থেকে পয়সা ধার নিতে পারবে না। ইফ আই হ্যাভ নাথিং, তাহলে আমার কাছে এই ক্যাপাবিলিটিটা থাকা দরকার না, যে ঠিক আছে আমার কাছে কিছু নেই কিন্তু আমি আমাকে গ্যারেন্টার রেখে আমি কারুর কাছ থেকে আমি টাকা নিতে পারবো। বাট বাসানিওর কন্ডিশন ওর থেকেও বাজে ছিল, ওর কন্ডিশন এতটাই বাজে ছিল দ্যাট ওকে কেউ গ্যারেন্টার হিসাবে, নো ওয়ান উড এগ্রি হিম অ্যাজ আ গ্যারেন্টার, করবেই না ওকে অ্যাকসেপ্ট অ্যাজ এ গ্যারেন্টার। ঠিক আছে, ওর ফ্রেন্ড, ওকে, হি অ্যাক্টেড অ্যাজ হিজ গ্যারেন্টার অন হিজ বিহাফ, ওকে, অন বাসানিওস বিহাফ। তার মানে ওর কন্ডিশন এতটাই বাজে ছিল, ঠিক আছে। আর ও নিজেকে কন্টিনিউয়াসলি নিজেকে গিল্টি ফিল করাচ্ছে দ্যাট আই এম রেসপন্সিবল ফর অ্যান্টোনিওস প্রেজেন্ট কন্ডিশন, আমি রেসপন্সিবল। যদি আমি অ্যান্টোনিওর কাছ থেকে টাকাটা না নিতাম, তা যদি আমাকে বেলমন্টে না আসতে হতো, তাহলে অ্যান্টোনিওকে ওই ওই শাইলক, ঠিক আছে, ওর কাছের থেকে টাকা মানে নিতেও হতো না, চেতেও হতো না, আর ও এতটা বাজে সিচুয়েশনে পড়েও যেত না, isn't it? So this is what Bassanio is thinking, and he is thinking himself to be responsible for Antonio's financial condition. এই জন্যে ও নেক্সট ফিউ লাইন্সগুলো বলছে, ঠিক আছে। ও কি বলছে? জেন্টল লেডি, when I did first impart my love to you, I freely told you all the wealth I had ran in my veins. Means he's saying to Portia that, Portia, when I first met you, when I first imparted my love to you, means when I first, expressed my love to you, I told you about all the wealth I had ran in my veins. মানে I told you about all the wealth in my hand ran in my veins, মানে he's trying to say that, he had no wealth with him, okay, he had no wealth with him, all his wealth was his noble blood, ঠিক আছে, জাস্ট ও একটা নোবেল ফ্যামিলির থেকে বিলং করে, ঠিক আছে, ওই দ্যাট ইজ দ্য অনলি ওয়েলথ হি হ্যাজ, ঠিক আছে। যেরকম আমার টাইটেলটাই শুধু আম্বানি, কিন্তু আমার কাছে একটাও টাকা নেই, বা আমি আম্বানির মানে ভাস্তা হতে পারি, বাট আমি আম্বানির মতন রিচ না, ঠিক আছে। আই বিলং টু দ্য ফ্যামিলি অফ দ্য আম্বানিজ, বাট আই এম নট রিচ অ্যাজ দ্য আম্বানিজ, ঠিক আছে। ওটাই বলেছে দ্যাট the only wealth I had ran in my veins, means the only wealth I had was my noble blood, okay, that I belong to a noble family, that was my only wealth. I did not had any physical wealth with me, okay. Yet, dear lady, rating myself at nothing, you shall see how much I was a beggart, okay. Rating myself at nothing means I claimed that I had no wealth, okay. Bassanio saying to Portia, I told, because Bassanio ট্রুই বলেছিল পর্শিয়াকে যে ওর কাছে কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে, ও ট্রুথ বলেছিল। সো ওটাই বলছে দ্যাট আই টোল্ড ইউ অর আই ক্লেম দ্যাট আই হ্যাড নো ওয়েলথ উইথ মি, ওকে। অ্যান্ড ইজ সেইং দ্যাট when I told you that I had no wealth with me, I was a beggart. Beggart means I was exaggerating my position. I was in fact exaggerating what I was saying, okay. Why is he saying that he was exaggerating? Because when I told you my state was nothing, I should then have told you that I was worse than nothing. এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, দ্যাট আই ওয়াজ ওয়ার্স দ্যান নাথিং, ঠিক আছে। সো কি বলছে, আমি যখন তোমাকে বলেছিলাম যে আমার কাছে কিছুই নেই, আমার কাছে কোনো ওয়েলথই নেই,
আই ওয়াজ আ ব্যাগার্ড মিন্স আমি একটুখানি এক্স্যাজারেট করে তোমাকে বলছিলাম যে আমার কাছে কিছুই নেই। ইন রিয়ালিটি আমার কাছে কিছুর থেকেও কম আছে, কিছু মানে নাথিং থেকেও কম আছে, মানে আমি এতটাই গরিব, ঠিক আছে, যে আমার কাছে নাথিং থেকেও কম। ওটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, নাথিং থেকে কম আর কি হতে পারে, নাথিং থেকে কম তো আর কিছু হতে পারে না, ঠিক আছে। সো ওইটাই বাসায়ানি বলছে যে আমার কাছে নাথিং থেকেও কম, ঠিক আছে। রিজনটা আমি বলে দিয়েছি, বিকজ ও কমপ্লিটলি ও নিজেকে রেসপন্সিবল ভাবছে ফর অ্যান্টোনিওস প্রেজেন্ট কন্ডিশন, ঠিক আছে। যে ওর যদি দরকার না হতো টাকার, তাহলে অ্যান্টোনিও যেতেও না শাইলকের কাছে, ঠিক আছে। হ্যাঁ, ও শাইলকের কাছে যেত না, ওর শিপসগুলো লুজ হতো, শিপসগুলো লুজ হতো, ঠিক আছে, ওটা তোর ডেস্টিনি, ওটা তোর ফেটই ছিল শিপসগুলো লুজ হওয়া, বাট ওর এরকম কন্ডিশন হয়ে যেত না, ঠিক আছে, যে ওকে মানে কোর্টে যেতে হবে, শাইলক ওর পিছনে লেগে আছে ওর লাইফের জন্য, ঠিক আছে, এইসব জিনিস হতোই না। সো হি ইজ ভেরি মাচ ইনডেটেড, ওকে, টু অ্যান্টোনিও। হ্যাঁ, সো এটার জন্যই ও বলছে দ্যাট আই হ্যাভ লেস দ্যান নাথিং, ফর ইনডিড আই হ্যাভ এঙ্গেজড মাইসেলফ টু আ ডিয়ার ফ্রেন্ড, এঙ্গেজড মাই ফ্রেন্ড টু হিজ মিয়ার এনিমি, ঠিক আছে। রিজনটা এখনও বলছে, এই রিজনটাই লিখবা, ঠিক আছে। মানে আমি তো তোমাদেরকে ডিটেলস এক্সপ্লেন করেছি, বাট ও রিজনটা এখানে বলে দিয়েছে দ্যাট আই হ্যাভ এঙ্গেজড মাইসেলফ টু আ ডিয়ার ফ্রেন্ড, এঙ্গেজড মাই ফ্রেন্ড টু হিজ মিয়ার এনিমি to feed my means I have bound my dear friend, বলছি না I have engaged myself to a dear friend, means I have bound myself to a dear friend, okay, and engaged my friend to his mere enemy, means I have made him pledge to his worst enemy, that is Shylock, okay, to get money to satisfy my means, ঠিক আছে, টু হিজ মিয়ার এনিমি টু ফিড মাই মিনস, ঠিক আছে। সো এই লাইনেও কী বলছে দ্যাট আই হ্যাভ বাউন্ড মাইসেলফ টু মাই ডিয়ার ফ্রেন্ড, ওকে, আই হ্যাভ এঙ্গেজ মাইসেলফ টু মাই ডিয়ার ফ্রেন্ড, মিনস আই হ্যাভ বাউন্ড মাইসেলফ টু মাই ডিয়ার ফ্রেন্ড, engage my friend to his mere enemy, means I am the reason, okay, engage myself to his mere enemy means I am the reason due to which Antonio was forced to bound to Shylock, ঠিক আছে। হ্যাঁ, এঙ্গেজ মাই ফ্রেন্ড টু হিজ মিয়ার এনিমি, এটা হচ্ছে এটার মানে, দ্যাট আই ওয়াজ দ্য রিজন ডিউ টু হুইচ অ্যান্টোনিও হ্যাড টু সাইন দ্যাট ড্রেডফুল বন্ড, মিন্স আই ওয়াজ দ্য পার্সন, ওকে, হু ফোর্সড অ্যান্টোনিও, ওকে, টু বাউন্ড টু শাইলক। এইটা হচ্ছে এই লাইনটার মানে, এঙ্গেজ মাই ফ্রেন্ড টু হিজ মিয়ার এনিমি, মিয়ার এনিমি এখানে রেফার করেছে শাইলককে, that I am responsible for Antonio's present condition. I am the person who made him bound, okay, to sign the bond, okay, to his mere enemy, okay, to his enemy, that is Shylock. To do what? To satisfy my own means, okay, to feed my means to satisfy my own means, ঠিক আছে। আমার টাকার দরকার ছিল, আমাকে উচিত ছিল টাকা জোগাড় করা, বাট সেটা আমি করিনি, আমি আমার ফ্রেন্ডকে ফোর্স করলাম ওই বন্ডটাকে সাইন করার জন্য, ওই ড্রেডফুল বন্ডটাকে সাইন করার জন্য, ঠিক আছে। আই এম রেসপন্সিবল, এই জন্যেই বাসায়ানিও এতটা কথা বলল, ঠিক আছে, যে আই হ্যাভ লেস দ্যান নাথিং, ঠিক আছে। Here is a letter, lady, the paper as the body of my friend, and every word in it a gaping wound, issuing lifeblood. Now he gives that letter to Portia to read, ঠিক আছে। পর্শিয়াকে দেওয়ার পরে পর্শিয়া কি বলছে, দ্যাট হিয়ার ইজ আ লেটার, লেডি, এই যে লেটারটা, এই লেটারটাকে পড়ো, ঠিক আছে। পর্শিয়া লেটারটাকে পড়ো, the paper as the body of my friend, okay. Now he is comparing the letter and the words which are written on the letter to Antonio's bleeding body, ঠিক আছে। হ্যাঁ, ও কি বলছে, ও পর্শিয়াকে লেটারটা দিচ্ছে, লেটারটা পর্শিয়াকে দিয়ে ও কী বলছে, এই যে এইটা হচ্ছে লেটারটা পর্শিয়া, ঠিক আছে, এই লেটারটা হচ্ছে অ্যান্টোনিওর বডি, আগেই বলেছি লেটারটাকেও কম্পেয়ার করছে অ্যান্টোনিওর সাথে, তো কি বলছি, এই লেটারটা হচ্ছে অ্যান্টোনিওর বডি, অ্যান্ড each and every word that is written on this letter, on this piece of paper, okay, ওই যে পিস অফ পেপারটা হচ্ছে অ্যান্টোনিওর বডি,
And you know, the letters which are written on the piece of paper are like the wounds on Antonio's body, okay, oozing blood. ঠিক আছে? আর এই লেটার্সগুলা যেটা এই পেপারের উপরে লেখা আছে, এই এক একটা লেটার হচ্ছে এক একটা উন্ড, অ্যান্টোনিওর বডির উপরে এক একটা উন্ডের মতো, ঠিক আছে, যেখান থেকে ব্লাড ফ্লো হয়ে বেরোচ্ছে। হ্যাঁ, ওটাই বলছে। অ্যান্ড দ্য পেপার অ্যাজ দ্য বডি অফ মাই ফ্রেন্ড, দ্য পেপার ইজ দ্য বডি অফ মাই ফ্রেন্ড হচ্ছে অ্যান্টোনিও, and every word in it a gaping wound, and every word which is written in the letter is a gaping wound. Gaping মানে হচ্ছে open wound, okay, issuing life blood means through which blood is flowing out. But it is true, but is it true, Celario? So Bassanio এখনো বিশ্বাস করতে পারছে না যে এটা সত্যি কিনা। So he's asking, is it true, Celario? এটা কি সত্যি, Celario? Hath all his ventures failed? Has all his business ventures failed? What? Not one hit? Means একটাও কি বাঁচেনি? From Tripolis, from Mexico and England, from Lisbon, Barbary and India. সো আমরা আগেই দেখেছি, ওই যে আগে স্যালানিও বলেছিল না যে ওর শিপসগুলা, না স্যালানিও অ্যাক্ট থ্রিতে, হ্যাঁ অ্যাক্ট থ্রি, না সরি অ্যাক্ট 1 সিন 3-তে, ঠিক আছে, যখন শাইলক বলেছিল না যে ও রিয়াল্টোর থেকে শুনেছে একটা ট্রিপোলি যাচ্ছে, একটা ইন্ডিজ যাচ্ছে, একটা ইংল্যান্ড যাচ্ছে, আর একটা কোথায় আফ্রিকা যাচ্ছে, ট্রিপোলিস যাচ্ছে। তো ওই জিনিসটাই বলছে বাসানিও যে ওর তো শিপস তো ওয়ার্ল্ডের চারিদিকে গেছিলো, সো একটাও শিপ কি বাঁচেনি, ঠিক আছে। অ্যান্ড নট ওয়ান ভেসেল স্কেপ দ্য ড্রেডফুল টাচ অফ মার্চেন্ট ম্যারিং রক্স, মিন্স সব শিপসগুলাই কি সিতে ডুবে গেছে, সব শিপসগুলাই কি র্যাক হয়ে গেছে, ওকে, wrecked by what? Wrecked by the merchant marine rocks. Merchant marine rocks means the dangerous rocks in the seas which destroy merchant ships. ঠিক আছে, এটাই বলছে, ঠিক আছে। সো 40 মিনিটসের ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, আমি এতটাই ছাড়ছি, নেক্সট ডে করে দেবো, ওকে, থ্যাংক ইউ।